হরে কৃষ্ণ রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো এই বৈশাখ মাসে তুলসীতে জলধারা নির্মাণ কিভাবে করতে হয়, কেন করতে হয়, এর মাহাত্ম্য কী রয়েছে। তো আজকে আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এত উত্তর আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই যে 14ই এপ্রিল থেকে, মানে পহেলা বৈশাখ থেকে 14ই মে পর্যন্ত কিভাবে আমরা জল প্রদান করব। তুলসীর যে প্রণাম মন্ত্র, প্রদক্ষিণ মন্ত্র, জলদানের মন্ত্র আপনারা এই ভিডিওর মধ্যে থেকেই পেয়ে যাচ্ছেন। তো স্কন্দ পুরাণ অনুসারে বৈশাখ মাসে শ্রীমতী তুলসী দেবীর, তুলসী মহারানীর যে জলদানের কথা কিন্তু বিশেষভাবে উল্লেখ রয়েছে। কোথায়? স্কন্দ পুরাণে কি বলা আছে? হেতা তীর্থ সহস্রাণী সর্বপাপানি শিলচয়ন তুলসী কাননে নিত্যম কোলেও তিষ্ঠতি কেশবহা। অর্থাৎ কলিযুগে কেশব সহস্র সহস্র তীর্থ ও পর্বত সমুদায় ত্যাগ করিয়া তুলসী কাননেই বাস করিয়া থাকেন। এই কলিতে তাই তুলসীর এত তপ জপ আরাধনা আমরা করি। তো প্রত্যেক দিনই আমরা করি, প্রত্যেক মাসেই করি, কিন্তু বৈশাখ মাসের জলদানটা একদমই আলাদা। কেন? তুলসী সর্বমঙ্গলময়ী। প্রত্যহ তুলসীর দর্শন, স্পর্শন, ধ্যান, কীর্তন, নমস্কার, রোপণ, সেবন বা পূজা যাহা কিছু করা হয় সবই মঙ্গল লাভ হইয়া থাকে। যাহারা নিত্য এই নবধারা তুলসীকে আরাধনা করেন তাহারা সহস্র কোটি যুগ পর্যন্ত শ্রীহরির ধামে বাস করিয়া থাকেন। তুলসী প্রদর্শনে পাপ ও রোগ নষ্ট হয়। স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয়। দেখবেন কোথা থেকে আফসুদ বাড়ি থেকে এসে একটু তুলসী জল গায়ে দিলেও শরীরটা শুদ্ধ হয়। জল সিঞ্চনে ভয় দূর হয়। রোপণ করার ফলে ভগবত ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভাগবত প্রেম লাভ হয়। সেই তুলসী দেবীর চরণে সমৃদ্ধ প্রণতি নিবেদন করি। জয় তুলসী দেবী। এছাড়া পদ্মপুরাণে সৃষ্টখণ্ডে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব তৎপুত্র কার্তিককে বললেন, কি বলেছিলেন? সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে তুলসী শ্রেষ্ঠ। তুলসী সর্বকাম প্রদা, মঙ্গলময়ী যোদ্ধা আর ক্ষেমক্ষ, বৈষ্ণবী বিষ্ণুর প্রিয়সী এবং সর্বলোকের পরম শোভা। তাই বৈশাখ মাসে প্রতিদিন অন্তত 1 থেকে 2 বার এই তুলসী বৃক্ষে জল প্রদান করা প্রযোজ্য। এক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করে থাকে, সৌভাগ্যের অধিকারী অবশ্যই হয়ে থাকে এই তুলসী বৃক্ষে প্রদান করা ব্যক্তি, জল প্রদান করা ব্যক্তি। তো ছোট আপনারা এবার কিভাবে এই তুলসী বৃক্ষেতে জলধারা নির্মাণ করতে পারবেন। তো ছোট্ট টপে, যাদের তুলসী ধাম রয়েছে তারা তো 2 পাশে করেই, তো ছোট্ট টপ একটা কিনবেন, সেখানে তুলসী বৃক্ষ রোপণ করবেন। এই বৈশাখ মাসে রোপণ করার ফলে আপনারা তো জানলেনই ভগবত প্রেম লাভ হয়, রোগ শোক জরাব্যাধি দূর হয়। তো রোপণ করবেন। আর কি করবেন? বাঁশের বাতা দুটো কেটে নেবেন, তুলসী গাছ থেকে একটু বড়, তুলসী বৃক্ষ থেকে একটু বড়। যদি তুলসী বৃক্ষটা এত হয় তাহলে এই পর্যন্ত বাঁশের বাতা দুদিকে দুটো কেটে নিয়ে সেখানে গেড়ে দিতে হবে, আর তার উপর দিয়ে একটা বাতা এইভাবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর সেখান থেকে কিন্তু তুলসীর ধারাটা স্থাপন করতে হবে। তা কী করতে হবে? একটা মাটির ঘটও লাগবে, ঠিক আছে? তো তার পিছনে একটু ছিদ্র করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম একটা ছোট মাটির ঘট নিতে পারেন, যারা বড় নেবেন এরকম ছিদ্র, এটা আমরা দোকান থেকেই করে নিয়েছি। তো আপনারা কিন্তু বাড়িতেও ছিদ্র করতে পারেন, বড় ছুঁচ দিয়ে, যাকে বলে বলদে ছুঁচ, সেটা দিয়ে আপনারা করতে পারেন ঘষে ঘষে, বা দোকান থেকেও করে নিতে পারেন। এরকম কিন্তু করতে হবে। আর এরকম যারা সাদা মাটা দিয়ে তুলসী মহারানীকে কাপড় নিবেদন করেন সেটাও করতে পারবেন বৃন্দাজির মতো। আর কেউ আবার রঙিন কাপড় দেয়, সেটা আপনাদের ইচ্ছা কেমন দেবেন। আমি কিন্তু বৈষ্ণব পথে এই সাদা কাপড় দিয়েই আমি কিন্তু তুলসী মাথাকে জড়াবো। তো এইভাবে কি করতে হবে? ঘরটা যেন এইভাবে ঝুলে থাকে, উপরে যে বাঁশের ইয়েটা আছে তার সঙ্গে কিন্তু গলায় একটা দড়ি দিয়ে আপনার বেঁধে সুন্দর করে দুদিক থেকে টেনে সেই তুলসীর উপরে, ঠিক যেখানে তুলসী মহারানী আছে তার এখানে জল যদি আমরা অর্পণ করি, সেই তুলসী মহারানীর টিপ 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 করে
কিন্তু জলটা পড়বে। তো এই যে সাপোর্টটা, এই ফুটোটা যদি ছিদ্রটা বড় হয়, সেখানে আমরা তুলো গুজে দিতে পারি। কেউ ক্রুশ দেয়, কেউ দূর্বা ঘাস দেয়, তো আমি দূর্বা ঘাস দিই। ঠিক আছে, তো সেখানে একটা আমের পল্লব, একটা যে কোনো ফল বা আমের মুকুল বা হচ্ছে আম দিতে পারেন, একটা ফলও দিতে হয়, পান সুপারি তো অবশ্যই দেবেন। ঘর ছাড়া কোনো পূজাই কিন্তু ঠিক হয় না। তো দিয়ে সেটাকে প্রত্যেক দিন সেখানে জল অর্পণ করতে হবে। ঠিক আছে, জল অর্পণ করলে টিপ টিপ করে কিন্তু সেই জলটা সারাদিন তুলসী মহারানীর উপরে পড়বে। তো জল অর্পণের মন্ত্রটা অবশ্যই বলতে হবে। ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্য করিণীম স্নানোপয়ামি জগধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এটা আপনারা সবাই জানেন, প্রত্যেক দিনে আপনারা জল প্রদান করেন, তো অবশ্যই সবাই জানেন। তো এটা কিন্তু করতে হবে, আর করে কিন্তু আপনাদের প্রদক্ষিণ করতে হবে, আর প্রণামও কিন্তু করতে হবে। তো প্রদক্ষিণ মন্ত্রটা জানি কানিচ পাপানি ব্রহ্ম হত্যা দিকানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদর্শীন পদে পদে। এই মন্ত্রটা আপনারা 3বার জপ করবেন, 3বার পরিক্রমা করবেন। তারপরে আপনাদের প্রণাম করতে হবে কি, ওম বৃন্দায়ে তুলসী দৈব প্রিয়ায়ে কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতে নমো নমঃ। তো আপনারা সবাই জানেন এই মন্ত্রগুলো করেই প্রত্যেক দিন জলদান করতে হয়, প্রদক্ষিণ করতে হয়, বা হচ্ছে জলদানের মন্ত্র, প্রদক্ষিণ মন্ত্র, বা হচ্ছে প্রণাম মন্ত্র আপনারা সবাই জানেন। তবু একটু অবগত হব যাতে আমাদের ভুল না হয়। মন্ত্রতে ভুল হয়ে গেলে সেই মন্ত্র আর ক্রিয়া করে না। তো যাই হোক, আমার তো অনেকই ভুল ত্রুটি হয়েই যায়, তো আপনাদের চরণে আমি নতমস্তকে ক্ষমা চেয়ে নিই। তো আপনারা স্পষ্টভাবে যারা জানেন অবশ্যই আপনারা স্পষ্টভাবে উচ্চারণ করতে চাইবেন, করবেন, তাহলে কিন্তু আমরা এই গোটা মাসটা তুলসীতে জল অর্পণ করলে সেই ফল কিন্তু আমরা পাবো। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভিডিও দেখুন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।